তোমাদের আমি দাম প্রভাব কাকে বলে এবং প্রাইস কনজাম্পশন কার্ভে বিভিন্ন আকৃতি, ঠিক আছে, বিভিন্ন আকৃতি নিয়ে কথা বলবো। তো এই প্রশ্নটা ডাবি অধিভুক্ত 2000 মেবি 22-এ আসছে এবং এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখন আমি আসলে তোমাদেরকে প্রথমে শিখাবো যেটা দাম প্রভাব কাকে বলে। ভোক্তার আর্থিক আয় ঠিক থাকা অবস্থায় দুটি পণ্যের যে কোনো একটি দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের বা ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। ভোক্তার আর্থিক আয় কী থাকবে? ঠিক থাকবে। দুটি পণ্যের মধ্যে যে কোনো একটি পণ্য, মনে করো ওয়াই বা এক্স, দুটি পণ্যের মধ্যে যে কোনো একটা পণ্য দামের কী হবে? পরিবর্তন হবে। এটা আমরা দেখব দামের পরিবর্তন কিভাবে হয়েছে বা কী হচ্ছে। দামের পরিবর্তনের ফলে অন্য একটি দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের এবং ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। তার মানে দাম প্রভাব আমাদের মাথা একবারে সেট। প্রথমে আর্থিক আয় ঠিক থাকতে হবে, দুইটা পণ্যের মধ্যে একটির দাম পরিবর্তন হতে পারবে, মানে আরেকটি কী থাকবে? স্থির থাকবে, ঠিক আছে। আমরা একবার ছোট কনসেপ্টে শিখে ফেললাম। তাহলে ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। দাম প্রভাবের এখানে আমরা জানি প্রাইস কনজাম্পশন কার্ভ, পিপিসি কার্ভের নামে একটা কার্ভ থাকে। তো এটা কাকে বলে? যে রেখার বিভিন্ন বিন্দুতে, এটা আমরা যদিও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছি, তারপরে অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছি, তোমরা তো সব পারোই। যে রেখার বিভিন্ন বিন্দু দামের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন তথা ভারসাম্যের পরিবর্তন নির্দেশ করে তাকে দাম ভোগ রেখা বলে। যে রেখার বিভিন্ন বিন্দুতে দামের পরিবর্তন, বিভিন্ন বিন্দু যে কেমন, মানে এটার মনে করো একটা আমি বামা দিয়ে নিই। আসলে মনে করো এই জিনিসটার বিভিন্ন বিন্দু বলতে তুমি এখানে করতে পারো, এখানে করতে পারো, একবারে 5 থেকে 6টা 7টা 8টা যেখানে হোক তুমি বিভিন্ন বিন্দুতে কী করতে পারবা? দাম নির্দেশ করতে পারবা, এমনকি পরিবর্তন করে ভারসাম্য নির্দেশ করতে পারবা। এই জন্য এটা বলা হয় যে রেখার বিভিন্ন বিন্দু দামের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন তথা ভারসাম্যের পরিবর্তন নির্দেশ করে তাকে দাম ভোগ রেখা বলে। চলো আমরা পিপিসি কার্ভের কিছু আকৃতি আছে, 4টা আকৃতি আছে, তার মধ্যে আমরা 3টে নিয়ে আজকে কথা বলবো। চলো এবার আমরা দাম ভোগ রেখার আকৃতি সম্পর্কে কথা বলবো। তো আমরা বলছিলাম প্রথমে আমরা 3টে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্বাভাবিক পণ্য, দ্বিতীয় হচ্ছে নিকৃষ্ট পণ্য, তৃতীয় হচ্ছে কৃপণ দ্রব্য বা অতি নিকৃষ্ট। আরেকটা হচ্ছে দাম নিরপেক্ষ রেখা, ওইটা নিয়ে আমরা কথা বলবো না। মূলত এই 3টাই বেশি খুবই ইম্পর্টেন্ট আর কি। তো আমরা জানি পিপিসি রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়, সেটা কখন? স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে পিপিসি রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এটা কখন হয়? নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে। আবার 3 হচ্ছে বাম দিকে বাঁকানো হয়, এটা হয় গিফেন দ্রব্যের ক্ষেত্রে। আমরা সামনে যে ভিডিওটা আসতেছে সেটার ভিতরে আমরা স্বাভাবিক পণ্যের একটা ভিডিও তোমাদেরকে দিব, তারপরে নিকৃষ্ট পণ্যের একটা দিব, তারপরে গিফেন দ্রব্যের একটা ভিডিও দেব ইনশাল্লাহ।